ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপানো নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে কথা বলেছেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। রোববার প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ভিসি। তিনি বলেন, ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা কোনোভাবেই নির্বাচনকে প্রভাবিত করতে পারে না। তিনি জানান, এই নির্বাচনকে পদ্ধতিগত নানা রকম প্রশ্ন তুলে প্রশ্নবিদ্ধ করার একটি প্রবণতা, বিশেষ করে এই শেষের দিকে নির্বাচন হয়ে যাওয়ার কয়েক সপ্তাহ পরে এসে শেষের দিকে প্রশ্নবিদ্ধ করার একরকম প্রচেষ্টা দেখা যাচ্ছে। এর পরেও আমরা প্রতিটি অভিযোগকে গুরুত্বের সাথে নেই, কারণ যে কোনো শিক্ষার্থী, ভোটার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির এই গণতান্ত্রিক সমাজে অভিযোগ করার অধিকার আছে, সেদিকে আমরা সম্মান করি। এবং ডাকসুর বিধি অনুযায়ী যেটা আমরা বলেছি, প্রত্যেকটি অভিযোগ আমরা পূর্ণ আন্তরিকতার সাথে খতিয়ে দেখেছি। এবং এই ক্ষেত্রেও এই যে অভিযোগটি এসছে শেষে ব্যালট পেপার ছাপানো সংক্রান্ত, সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতি মোতাবেক খতিয়ে দেখেছি এবং তার বক্তব্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করে নিয়ম মেনে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট ছাপানোর দায়িত্ব দেয়া হয়েছিল। ভোটার ও প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় দ্রুত সময়ে কাজ শেষ করতে মূল ভেন্ডারের পাশাপাশি একই টেন্ডারের অধীনে আরেকটি সহযোগী প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়। তবে নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়টি সহযোগী প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়কে জানায়নি। বিভিন্ন গণমাধ্যমে ডাকসু হল সংসদ নির্বাচনে ব্যালট ছাপানোর স্থান ও সংখ্যা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখে আপনাদের সামনে বিস্তারিত কিছু তথ্য উপস্থাপন করছি। ইতিপূর্বে আমরা আপনাদেরকে যেমন জানিয়েছিলাম যে সমস্ত নিয়ম মেনে একটি প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের মাধ্যমে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব প্রদান করা হয়েছে। রেকর্ড সংখ্যক ভোটার এবং প্রার্থীর বিবেচনা করে এবার দ্রুততম সময়ে নির্ধারিত পরিমাণ ব্যালট ছাপানোর স্বার্থে আমাদের যে মূল ভেন্ডর ছিলেন তার সাথে সমযোগ্য আরেকটি সহযোগী প্রতিষ্ঠানকে একই টেন্ডারের অধীনে আমরা বিস্তারিত আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমাদের ইলেকশন কমিশন এবং সরবরাহকারী প্রতিষ্ঠান তার অধীনে সম্পৃক্ত হবার আমরা অনুমতি দিয়েছিলাম। নীলক্ষেতে ব্যালট ছাপানোর তথ্যটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উক্ত সহযোগী ভেন্ডর অবহিত করেননি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত না করার জন্য তিনি একটি বিস্তারিত লিখিত ব্যাখ্যা দিয়েছেন, সে ব্যাখ্যাটি আমাদের কাছে আছে। আমি আইনগত কারণে আপনাদেরকে ভেন্ডরের নাম বলতে পারছি না, যেহেতু আমাদের আইনগত বাধা আছে, কিন্তু আপনারা নামগুলো ইতিমধ্যে জানেন, যেটি সংবাদ মাধ্যমে বহুবার এসছে। সিসিটিভি ফুটেজ ও ভোটারদের স্বাক্ষরিত তালিকা দেখার বিষয়ে তিনি বলেন, প্রার্থীরা সঠিক প্রক্রিয়ায় আবেদন করলে বিশেষজ্ঞদের উপস্থিতিতে নির্দিষ্ট ফুটেজ বা তালিকা দেখা যাবে। এছাড়া ভিসি জানান, নির্বাচনে মোট 48টি অভিযোগ এসেছিল এবং সব কয়টি নিষ্পত্তি করা হয়েছে। পর্যবেক্ষকবৃন্দ, বিভিন্ন দল, মত এবং মতাদর্শের ঢাকা এবং ঢাকার বাইরের পর্যবেক্ষকরা এই নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। কতিপয় মানবিক ত্রুটি, প্রসিডিউরাল সামান্য বিচ্যুতি ছাড়া বড় দাগে তারা নিশ্চিত করেছেন যে নির্বাচন অংশগ্রহণমূলক এবং অবাধ হয়েছে। ওই সময় মূলত নির্বাচনের দিন দুটো অভিযোগের কথা এসেছিল। একটি আমাদের অমর 21শে হেলথ হলকে কেন্দ্র করে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি, এবং আরেকটি যেটি টিএসসিতে একজন ভোটার ভোট কেন্দ্রে আগের থেকে ব্যালটে
মার্ক ছিল বলে অভিযোগ করেছিলেন, তার পক্ষে আরেকজন অভিযোগ করেছিলেন। আমরা সেটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছি এবং ভিডিও রেকর্ড পরীক্ষা করে দেখেছি যে এখন অভিযোগকারী ভোটার নিজেই ওই কেন্দ্রে একাধিকবার প্রবেশ করেছেন। অতএব কোনো কোনো ক্ষেত্রে এখন আমরা দেখছি যে অভিযোগ তার দিকেই যাচ্ছে। এরপরেও আমরা বিভিন্ন পর্যায়ে যা অভিযোগ পেয়েছি প্রত্যেকটিকে গুরুত্ব দিয়ে আমরা আমাদের গঠনতন্ত্রের সংশ্লিষ্ট বিধি মোতাবেক প্রত্যেকটার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। এরকম অভিযোগ আমরা সব মিলিয়ে 48টি পেয়েছি।